আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করেছি একটা মাঠে আমরা খেলাধুলা করতে গিয়েছিলাম। সেখানকারই ব্লগ। আমরা বলতে আসলে ওরা ৩ জন খেলাধুলা করেছে। আমি তো আর সেভাবে খেলাধুলা করিনি। তো বাচ্চাদেরকে আমরা চেষ্টা করছি ইদানিং একটু মাঠে নিয়ে খেলাধুলা করানোর। কারণ এতে করে বাচ্চাদের মেধা বিকাশ হয়। তাছাড়া হচ্ছে একটা ভালো টাইম স্পেন্ড করে মা-বাবার সাথে। তো এই জন্যই যেই ভাবা সেই কাজ। আমরা সবসময় দেখেছি আমরা বেশিরভাগ নিয়েছি আর কি ধানমন্ডি হচ্ছে রবীন্দ্র সরোবরের ওই পাশে অথবা হচ্ছে গিয়ে মোহাম্মদপুরের এখানে বাস স্ট্যান্ডের সাথে একটা ছোট মাঠ আছে এখানে নিয়েছি। কিন্তু এইবার হচ্ছে গিয়ে শ্যামলীতে একটা মাঠ ওর বাবা খুঁজে বের করেছে। তো এই মাঠটা বেশ বড় আর বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এটার মধ্যে। তো ওরা আর কি এর আগের সপ্তাহেও গিয়েছিল। ওর বাবা বলছিল চলো তুমি সহ এবার এই সপ্তাহে যাবে। তো সে যেই ভাবা সেই কাজ। আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে রওনা হয়ে গিয়েছি ওদের সাথে। আমরা প্রায় 11টার সময় এখান থেকে বের হয়েছি। কারণ জুমার আগে যেহেতু আসতে হবে 12টা সাড়ে 12টার মধ্যে, তো সেভাবেই আমরা আর কি ম্যানেজ করে গিয়েছি। আর খেলাধুলার জন্য একটু বাইরে নিয়ে গেলে এরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখানে ওরা অনেক অ্যাক্টিভিটিস করেছে। এখানে স্লিপার ছিল, তারপর হচ্ছে গিয়ে একটু যে দড়ির উপরে উঠে যায় এটাকে কি বলে? মাথায় আসতেছে না। তো এইখানে ওর নাফি উঠেছে বেশ কয়েকবার। আমি তো কয়েকবার ওকে হাত ধরে ধরে উঠিয়েছি। তারপর হচ্ছে গিয়ে রিংয়ে ঝুলার জন্য আর কি দিয়েছিলাম। কিন্তু নাফি আসলে সেভাবে পারেনি। তো এই তো একটু একটু করে শিখছে আর কি। গত 2 সপ্তাহ যেহেতু গিয়েছে, তো এখন সামনে আরও ইনশাল্লাহ আবার নিয়ে যাওয়া হবে এই সপ্তাহেও, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি চায়। তো এই তো। আর ফারজান তো আরও বেশি খুশি। ও হচ্ছে বেশি কুটুর 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 কুটুর, মানে সারাক্ষণ ও ব্যস্ত থাকার মানুষ। আর নাফি একটু অলস প্রকৃতির। ও হচ্ছে একটু বেশি ডিভাইস বা হচ্ছে একটু স্ক্রিন টাইমের পছন্দ করে বেশি। যদিও খুব একটা সময়ও পায় না, কিন্তু যখন বাসায় থাকে যতটুকু সময়, মানে একটু যদি বাসায় থাকে সময় একটু যদি পায়, ওর হচ্ছে কালার সব কিছু বাদ দেওয়ার পরে তখন ও স্ক্রিন টাইম নিয়ে বসে যায়। একটু অলস প্রকৃতির ও, যেহেতু একটু বসে আছে। আর ফারজান হচ্ছে আবার ডিফারেন্ট। সে আবার এত বেশি স্ক্রিন টাইম পছন্দ করে না। আর যেহেতু পছন্দ করে না, আমরাও চেষ্টা করি যে না ঠিক আছে, দরকার নেই। ও আবার অনেক বাচ্চারা আছে যে স্ক্রিন টাইম মানে মোবাইল বা কম্পিউটার দেখবে আর খাবে। আল্লাহর রহমতে ফারজানের এগুলো হয় না। ফারজান খেলতে খেতে পছন্দ করে, বসে বসেই খায়। খুব যে দৌড়ে দৌড়ে খায় সেরকম না, যতটুকু খায় বসে বসেই খায়। কিন্তু ও বলবে আম্মু একটা গল্প বলো, গল্প শুনে শুনে খাবে। তো এই অভ্যাস থাকলে হয়, কারণ যত বড় হয় তত কিন্তু অভ্যাস চেঞ্জ হতে থাকে। তো আল্লাহ পাক, আমি দোয়া করি যেন আল্লাহ পাক ওর এই অভ্যাসগুলো রাখে, এই আর কি। তো আমরা বেশ অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করেছি। আমরা হচ্ছে 11টায় গিয়েছি। আর হচ্ছে 12:30টায় আমরা সেখান থেকে এসেছি। 12:30 বলতে 12:15-তে আমরা বের হয়েছি। বাসায় আসতে আসতে 12:30 বেজে গিয়েছে। তো এই আর কি। এখানে হচ্ছে গিয়ে দেখতেই পেলেন বেশ অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওরা অনেকগুলো অ্যাক্টিভিটিসই করেছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু বসে চা খেয়েছি। চা খেয়ে আস্তে ধীরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। কিন্তু আমার এই 2 বাচ্চা এত বেশি দুষ্টু, কোথাও নিয়ে গেলে একটা জায়গায় 1 মিনিট স্থির হয়ে বসে না। যদিও বাচ্চারা স্থির হওয়ার মতো না, বা বাচ্চারা স্থির আসলে হতে চায়ও না, খুব কম বাচ্চাই আছে যারা স্থির হয়ে বসে। কিন্তু তারপরও মানে আমি ওর বাবা দুজনকে ট্যাকেল দেওয়া বেশ কঠিন হয়ে যায়। যদি ওর বাবার পিছনে ওর বাবাই একটু বেশি সময় দেয়, ওর বাবারই একটু বেশি হ্যাজেল যায়। তো যাই হোক, বড়জনকে যদি বোঝাতে চাই, বড়জন একদিক দিয়ে দৌড় দিবে, ছোটো ছোটো আরেক দিয়ে দৌড় দিবে। কারণ দুজনেই তো ছোটো আর কি, খুব একটা বেশি বড় তো না, নাফিও। তো এই যে চা খেতে বসেছি, কয়বার দৌড় দিয়ে উঠে চলে গিয়েছে। তো যাই হোক, এই তো ছিল আজকে ছোট্টখাট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যারা মোহাম্মদপুরবাসী আছেন, শ্যামলী থেকে যাদের কাছাকাছি মনে হয় বা যারা যেতে পারবেন, তারা এই মাঠটাতে গিয়ে ঘুরে আসতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে। চা খেতে খেতেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।